11টি দল, 11 ভাই হাতে হাত রেখেছি। দলীয় কোনো প্রাপ্তির চিন্তা নিয়ে নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লুটপাট আর সন্ত্রাসের রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করবার জন্য। বাংলাদেশের রাজনীতি থেকে এই দুই ভূত বিতাড়িত করতে হবে। এক নম্বর ভূত হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্রের ভূত। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত। এই পরিস্থিতিতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আর পেছানোর সুযোগ নাই। জেগে উঠলো আমার ছাত্র জনতা, স্কুল থেকে বেরিয়ে আসলো আমাদের সোনামণিরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার তরুণ প্রজন্ম, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসলো আমাদের তরুণ যুবকেরা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল ছাত্র জনতা অবস্থান রাজপথে। টেকনাফ থেকে তেতুলিয়া 4 কোটি ছাত্র জনতা বিভেদের সকল রাজনীতিকে দুপায়ে দলিত করে ইতিহাসের ঐতিহাসিক এক মহা ঐক্যতারা গড়ে তুলল। তারা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। শাহাদাত বরণ করল আবু সাঈদ আর মুগ্ধদের মতো অসংখ্য তাজা প্রাণ। বাংলার মায়েরা তাদের কোল খালি করলো, 1.5 সহস্রাধিক মায়ের কোল খালি হলো। বাংলাদেশের প্রতিটি জনপদের এই মাটি রক্তে রঞ্জিত হলো জুলাই যোদ্ধা বীর শহীদদের। শুধু 1,500-এর বেশি শহীদ শুধু নয়, 30,000-এর বেশি জুলাই যোদ্ধা। তারা কেউ পঙ্গুত্ব বরণ করলো, কেউ জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করে নিল। আজও হাজার হাজার যুদ্ধাহত জুলাই যোদ্ধা, কেউ মাথার মধ্যে বুলেট নিয়ে, কেউ বুকের মধ্যে বুলেট নিয়ে, কেউ পেটের মধ্যে বুলেট নিয়ে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আর তারা কঠিন দিন গুজরান করতেছে। এখনো তারা একটা স্বপ্নকে আঁকড়ে ধরে জীবন যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। স্বপ্নের সেই বৈষম্যহীন সোনার বাংলাদেশ তারা দেখতে চায়। তারা এমন একটা বাংলাদেশ দেখতে চায় যেখানে রাজনীতিকে বেশি শক্তি, সন্ত্রাস প্রভাবিত করবে না। তারা এমন একটা বাংলাদেশ দেখতে চায় যেই বাংলাদেশের শাসক গোষ্ঠী জনগণের কষ্টার্জিত তিল তিল করে গড়ে ওঠা বাংলার সম্পদকে দিয়ে বিদেশে বেগম পাড়া তারা করবে না। আমি বলি, বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ। কৃষক সকালে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায়। শ্রমিক ভাইয়েরা বোনেরা তারা অক্লান্ত পরিশ্রম করে কারখানায়, গার্মেন্টসে প্রোডাকশন এবং উৎপাদন করে। তারা রেমিটেন্স যোদ্ধারা রক্ত পানি করে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ওভারটাইম করে সম্পদ উপার্জন করে দেশে পাঠায়, একটু আশা নিয়ে যে পরিবারটা ভালো থাকবে, দেশটা উন্নত হবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ব্যক্তিগত উদ্যোগে এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা, রাতের ঘুমকে হারাম করে দিনের প্রশান্তিকে হারাম করে দিয়ে বড় বড় ব্যক্তিগত উদ্যোক্তারা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে। সবাই বাংলাদেশের উন্নয়নে প্রাইভেট জায়গা থেকে, ব্যক্তিগত উদ্যোগ থেকে দেশের উন্নয়নে কন্ট্রিবিউশন করে, কিন্তু দেশের ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ একটাই, সংসারে 5-6 ভাই বোন, 5 ভাই বোন মিলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা খাটুনি খেটে মেহনত করে পয়সা উপার্জন করে সংসারে ফিরে আসে। সবাই যা পয়সা জমায়, রাতের বেলায় এক ভাই আছে ছো মেরে 5 মিনিটের মধ্যে সব চুরি করে নিয়ে যায়। বলেন, এই সংসারে কোনোদিন সচ্ছলতার মুখ দেখা যাবে? কোনোদিন এই সংসারের অভাব দূর হবে না। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের ঠেলা গাড়িওয়ালা, রিকশার চালক, মেহনতি মানুষ, ব্যক্তিগত উদ্যোক্তারা, প্রাইভেট উদ্যোক্তারা সকলে মিলে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে। রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যায়, আর দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা সোনার বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষের তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলানো, রক্ত
পানি করা এই সম্পদগুলো নির্দয়ের মতো বিদেশে পাচার করে সোনার বাংলাদেশকে শ্মশানে পরিণত করে রেখেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা শেষ। শুধু বলতে চাই, তাই আজ ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই বিপ্লবের চেতনা, জুলাই বিপ্লবের স্পিরিটকে বাংলাদেশে স্থায়ী রূপ দেওয়ার জন্য, এটাকে কার্যকর করার জন্য আমরা 11টি দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নেজামি ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, 11টি দল, 11 ভাই হাতে হাত রেখেছি। দলীয় কোনো প্রাপ্তির চিন্তা নিয়ে নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লুটপাট আর সন্ত্রাসের রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করবার জন্য। বাংলাদেশের রাজনীতি থেকে এই দুই ভূত বিতাড়িত করতে হবে। 1 নম্বর ভূত হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্রের ভূত। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত। ইনশাআল্লাহ আমরা এবার সেই 2 ভূত বিতাড়িত করেই ছাড়ব। তাই আমাদের ব্যক্তিগত, আমাদের দলীয় স্বার্থের চেয়েও দেশের স্বার্থ, জনতার স্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতি আমরা প্রথম দিন থেকে অবলম্বন করে আসছি। আলহামদুলিল্লাহ।